ঠিক আছে। আমরা করতেছি এক্সাম্পল 2 একটা, হ্যাঁ এক্সাম্পল 2 আপনার দেয়া আছে y of t equal to rectangular t by 2a গুণন rectangular t by 2a, ঠিক আছে। এখন এই ইকুয়েশন থেকে আমাদের ছবি আঁকতে করতে হবে। মিডিয়ামে আপনাদের শিখাইছিলাম মনে আছে, রেক্ট্যাঙ্গুলারের ইকুয়েশন দেখে কিভাবে ড্র করতে হয়, হালকা মনে করতেছে কিছু? তার মানে মনে করবেন এইটাকে বলা হয় হলো x অফ t, এটাকে কি বলা হয় x অফ t, আর এটাকে বলা হয় আপনার h অফ t প্রত্যেকটা কনভলিউশনের ক্ষেত্রে। হ্যাঁ, প্রথমটা হলো x অফ t, দ্বিতীয়টা হলো h অফ t। আপনাকে ডাইরেক্ট চিত্র দেয়া থাকতে পারে অথবা এরকম ইকুয়েশন দেয়া থাকতে পারে, আপনার মানে বেসিকের উপর নির্ভর করে। যেহেতু আপনারা বুঝেন কিভাবে রেক্ট্যাঙ্গুলার t বাই 2a মানে ড্র করতে হয়, কিভাবে ড্র করতে হয়, তার মানে আমি x অফ t কে কিভাবে বের করব দেখেন। এখানটায় কি থাকে, এখানটায় অ্যামপ্লিটিউড থাকে না, তার মানে এর অ্যামপ্লিটিউড কত 1, কিছু না থাকলে হ্যাঁ কিছু না থাকলে 1 স্বাভাবিক। আর এখানটায় যে জিনিসটা থাকে 2 দিয়ে ভাগ করতে হয় না, মনে পড়ে? এখন আপনি 2a কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কি হয়, a হয় না? ওই জিনিসটা একবার এই পাশে বসাতে হয়, একবার এই পাশে বসাতে হয়, ক্লিয়ার? আর এখানটা কি হবে 0, তার মানে এটা কি x অফ t, মানে h অফ t তে একই ইকুয়েশন যেহেতু তাহলে h অফ t এর রেফারেন্স ছিল, তাহলে এখানে কি হবে মাইনাস a 0 প্লাস, ক্লিয়ার? এখানে স্টেপ 1 স্যার এখানে যদি 2 এর জায়গায় 4 হয়, আচ্ছা বলতেছি, আচ্ছা 2 এর জায়গায় যদি 4 হয় তাই তো, 2 এর জায়গায় যদি 4 হয় তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 2a, তাহলে এখানে আছে মাইনাস 2a 0 প্লাস 2, মাইনাস 2a 0 প্লাস 2, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার স্টেপ হলো আপনার স্টেপ 2। স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 তে যেখানটায় t আছে সেই জিনিসটাকে টাও এ কনভার্ট করে দিতে হবে। তার মানে আমি কি লিখব, সেম চিত্র, কোনো চেঞ্জ না, এই যা আছে তাই, মাইনাস a 0 প্লাস a অ্যামপ্লিটিউড 1 x অফ টাউ, এখানে হবে আপনার মাইনাস a 0 a then 1 h of tau, clear? চলো এবার খেয়াল করে দেখেন আপনার সূত্রে কি ছিল, y of t equal to minus infinity plus infinite x of tau, মানে প্রথমটা এই যে প্রথমটা গুণন h of t minus tau। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো প্রথমে এই জিনিসটা এখানে কথাটা আছে t minus tau, এই কথাটার মানে হলো প্রথমে আপনার এই যে h কে, আচ্ছা এই প্রথমে আপনার এই h কে মিররিং করতে হবে, এটা যা আছে তাই থাকবে। এই জিনিসটা কাইন্ডে বোঝেন, বুঝতে খুব ইজি, সব এক হবে। প্রথমে এই জিনিসটাকে আপনার মিররিং করতে হবে, মিররিং করলে তো আপনি মাইনাস টাও পেতেন, ঠিক না? তারপরে কি আবার একটা এক্সট্রা টি আছে না, তারপরে কি করতে হবে, মিররিং করার পরে যে মানটা পাবেন তার সাথে উভয় পক্ষে একটা সময় যোগ করতে হবে, সময়টার নাম কি প্লাস টি। কারণ দেখেন আপনার কাছে x অফ টাও কিন্তু রেডিমেড আছে,
কিন্তু আপনার কাছে দেখেন যে h অফ t মাইনাস টাউ কি আছে, তাহলে h অফ t মাইনাস টাউ বানায় নিতে হবে। তাহলে বানাবো কিভাবে, এই স্টেপ 3 তে সব অঙ্ক কিন্তু এরকম স্টেপ 3 x অফ টাউ যা আছে তাই x অফ টাউ amplitude 1 x of tau minus 1 0 a আর এটা কি হবে শিফট মানে মিররিং হয়ে যাবে। মিররিং মানে কি a চলে যায় মাইনাসের কাছে মাইনাস চলে যায় প্লাসের কাছে। আলটিমেটলি এটা একটা ইভেন্ট সিগন্যাল, ইভেন্ট সিগন্যালের আপনি যাই করেন না কেন একই রকম চেহারা হবে, ঠিক আছে? তাহলে কি হবে মাইনাস a 0 প্লাস এ অ্যামপ্লিটিউড হলো এর ট্রানজিশন। তাহলে এখানটা হলো 1। এখন এখানটা কি লিখবো, h অফ টাউ লেখা যাবে না, কি লিখতে হবে h অফ মাইনাস টাউ। এই কথাটা মানে বুঝে নেব যে এই সিগন্যালটাকে কি করা হয়েছে, মিররিং করা হয়েছে। ক্লিয়ার? এখনো দেখেন আপনার এরকম কিন্তু হয়নি, আপনি তো একটা রেডিমেড পিস পেয়ে আছেন, কিন্তু এখন আপনার কি দরকার, h অফ মাইনাস টাউ প্লাস টি দরকার। এই কথাটার মানে কি আপনার পুরো সিগন্যালটাকে কোন শিফটিং করতে হবে, লেফট শিফটিং। মনে পড়ে প্লাস থাকলে লেফট শিফটিং, মাইনাস থাকলে রাইট শিফটিং। ক্লিয়ার? এখন স্টেপ 4 এ আসলাম আমরা। স্টেপ 4 স্টেপ 4 এ যাওয়া যায়, এইটাকে কিছু আমি আপাতত করতেছি না। তাহলে দেখলাম x অফ টাউ minus a 0 a amplitude of tau। এই যে এই জিনিসটাকে আমি কি করব, লেফট শিফটিং করব। হ্যাঁ, তাহলে লেফট শিফটিং করার পর অত পিছানোর দরকার নেই, রেডিমেড একটা প্লট বানালাম, বানাই নাম দিলাম হলো h অফ মাইনাস টাউ প্লাস t। এই কথাটার মানে কি আপনার যে অবস্থান ছিল আগে প্রত্যেকটার সাথে কি যোগ করতে হবে, t যোগ করতে হবে। মানে কি হবে 0 প্লাস t a প্লাস t, ঠিক আছে, আর মাইনাস a প্লাস t। তার মানে কথাটা আমরা বুঝে দেব যে এটা অ্যাকচুয়ালি আমি কোথায় করেছি আমার দরকার নেই, বুঝাই দিতে হবে যে আমরা শিফটিং করেছি। ক্লিয়ার? লেফট শিফটিং করেছি। তারপরে এটা সুন্দর করে লিখলে কেমন হয় দেখেন, x of tau 1 minus a 0 plus a, আর এটাকে যদি আমি একটু ভালো করে লিখি তাহলে কি হবে h of t minus tau, এখানটা 0 এর সাথে t যোগ করলে t হয়, ঠিক না? আর a plus t লাগলে t plus a লিখলে সুন্দর লাগছে দেখতে, তাহলে লিখব t plus a, আর এখানে কি লিখব t minus a। এখন এই এত দূর অবধি কারো যদি কোনো প্রবলেম হয় ক্লিয়ার হয়ে যাবে, স্যার আমাকে একটু বুঝাই দিন, বুঝে দেবো যখন। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ অবশ্যই, এখানে লেফট শিফটিং করলাম, হ্যাঁ পিকচার দেখে তো বোঝা যাচ্ছে, পিকচার দেখে আপনার বোঝার দরকার নেই, তো এটা কোনো না কোনো একটা প্লেনে টাইলে নিয়ে আসা হয়েছে, সমস্যা নেই। কিন্তু আপনার এই যে জিনিসটা খেয়াল করেন, আপনার দরকার এই যে এখানকার এই ইন্ডিকেশনটা, এই ইন্ডিকেশন দ্বারা আমি মানে বুঝে যাব, আমরা তো অলরেডি শিখে আছি। এখানে লেফট শিফটিং করতে হবে, মাঝখানে যে লম্বা বরাবর যেটা আছে এটা লেফটে নিয়ে যাবে, অটোমেটিক চলে যাবে লেফটে, কিন্তু আমার দরকার নেই কোন প্লেন, আমার জাস্ট দেখানোর দরকার যে আমি লেফট শিফটিং করেছি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার হলো স্টেপ 5। স্টেপ 5টা কি করে আমরা ড্র করি, কোথায় অবস্থান আছে স্টেপ 5টা আছে এরকম। খেয়াল করে দেখি, সাপোজ এই যে এটা এখানে আছে, হ্যাঁ, এটার নাম হলো x অফ টাউ,
এটা হলো মাইনাস এ, এটা হলো 0, এটা হলো এ, এটা হলো 1, ঠিক আছে। এখন বিষয়টা হলো এই যে এই সিগন্যালটা কনভলিউশন মানে কি? কনভলিউশন মানে একটা নরমাল হিসাব বলি, মানুষ যখন রিলেশনশিপে পড়ে তখন একটা ছেলে হোক আর মেয়ে হোক যে কোনো একজন একটু চেঞ্জ হয়ে যায় না, অথবা দুইজনই চেঞ্জ হয়। সাধারণত দেখা যায় ছেলেরা একটু বকাটি টাইপের ছেলে, কিন্তু ওই মেয়েটাকে পাওয়ার জন্য একটু চেঞ্জ হয়ে যায় না, স্বাভাবিক। কিন্তু বকাটের সাথে কেউ কিন্তু রিলেশনশিপ করবে না, কিন্তু মেয়ে কিন্তু সহজে চেঞ্জ হয় না, এটা বেশিরভাগ ক্ষেত্রে যার মধ্যে, কারণ ছেলেরাই বেশি অ্যাপ্রোচ করে। আমি ইজি করে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি যাতে কনসেপ্টটা বুঝতে স্যার অ্যাকচুয়ালি কনভলিউশনটা কি। এখন মনে করেন এটা হলো একটা মেয়ে আর এটা হলো একটা ছেলে। এখন এই মেয়েকে ওরা, এই ছেলেটা প্রপোজ করেছে, কিন্তু এই মেয়ে বলেছে তুমি যে অবস্থায় আসো এই অবস্থায় আমি তোমাকে পছন্দ করবো না, আর আমার ফ্যামিলি মেনে নেবে না, কারণ তুমি হলো বকাটে, সারাদিন ঘুরে বেড়াও, তোমার চুলের স্টাইল ঠিক নেই, তুমি হলো কানে দুল পড়ো, তুমি সিগারেট খাও। তাহলে ছেলেটা বলছে আমি তোকে প্রকৃত পছন্দ করি, তাহলে ওর জন্য একটু চেঞ্জ হই না। এই যে চেঞ্জ ফার্স্টে কি হলো দেখেন, দুইজনই এখন মোটামুটি রিলেশনশিপে আসতেছে। আগে কি মানে তারা সিঙ্গেল ছিল, ধরে নেন ইজি ভাবে বোঝানো জন্য। এখন চেঞ্জ হয়ে টাওয়ে কনভার্ট হয়েছে, তার মনে মনে দুইজনের লাট বছর দিয়েছে। আচ্ছা এখন এই মেয়েটা এখন কোনো চেঞ্জ হয়েছে? মেয়ে চুপচাপ বসে আছে, কিন্তু ছেলেটা নিজে যা ছিল, মানে আগে ঘুরে বেড়াতো বন্ধুদের সাথে, হয়তো সিগারেট খেতো, বাইক জোরে চালাতো, সাইলেন্সার বাজাতো, তো তখন বলছে না আমার যেহেতু সে বলেছে আমি একটু চেঞ্জ হই, তার মানে মিররিং হয়েছে। ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা এবার মিররিং হলো। মিররিং হওয়ার পরে এখন এই মেয়েটা বলতেছে যে ঠিক আছে এখন তোমার অবস্থা এখন ভালো, তোমার বাবা বলছে ছেলেটা এখন ভালো হয়ে গেছে তোমার, তাহলে কি করছে এখন তো অ্যাপ্রোচ করা যায় না, এবার আগাইতে পারে। এই যে সেগুলো হলো আপনার শিফটিং, মানে ইজি ভাবে বলে, মানে শিফট মানে কি, সে এখন আগাইতে চাচ্ছে, সে ডান দিকে বাম দিকে বিষয় না, সেখানে আমি বলে দিলাম সে অ্যাপ্রোচ করেছে। এখন অ্যাপ্রোচ করার পরে এরকম একটা ঘটনা হলো, তার মানে তার সব কিছু এখন চেঞ্জ হয়ে গেল, যে ওই যা থাকলে এটা চলে গেছে, এখন সবগুলোর সাথে অ্যাপ্রোচিং বিহেভিংটা অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা এবার দ্বিতীয় নম্বরে তারা অ্যাপ্রোচ অলরেডি করে ফেলেছে। এখন ছেলেটা আবার মেয়েটা কি করবে, ছেলেটা কি করবে বলছে যে প্রপোজ করতে হবে আমার। মেয়েটা বলেছে, মেয়ে দেখে চুপচাপ দাঁড়ায় আছে, কিন্তু এই দেখেন একটা পথ, এই পথটার নাম কি, y axis মাইনাস y axis প্লাস x axis মাইনাস x, এটা তো জানি আমরা সবগুলো। এখন বলেছে যে তুমি অ্যাপ্রোচ করো, এখন তুমি প্রপোজ করতে পারো। ক্লিয়ার? এখন প্রপোজটা ডিরেক্ট যায় করা যায় না, একটু হিচকিহাট হয় না? তাহলে তো ভিডিওটি শাহরুখ খানকে ডিরেক্ট প্রপোজ করেছে মানে ফার্স্টে পাশে যায়, আস্তে আস্তে আগায়, বন্ধুরা ঠেলা মারে, পড়ে যায়, গোলাপ দেখো মুখের ভিতরে কাটা ভেঙে ভয় পায়। তো ঠিক তেমনই এই সিগন্যালটা ধরে যেন বসাতে হয়, বসায় আস্তে আস্তে এগুলো চালাতে হয়। কিভাবে চালাতে হয় সেখানে কনসেপ্টটাকে বলতেছে, কনফিউশন একটা রীতি। এই সিগন্যালটাকে চালাবে, চালানোর পর দেখবেন কাছে যাবে, যায় গোলাপ ফুল দিল, দেওয়ার পরে কিছু ঘোরাঘুরি করলো, ঘোরাঘুরি করতে করতে ভালো একটা সম্পর্ক হয়ে গেল, ফ্যামিলি বাসায় গেল, আনন্দ করতে করতে কোনো না কোনো একটা কারণে এ আস্তে আস্তে এ ওর জায়গায় থাকবে, হ্যাঁ, কিন্তু ছেলেটা মানে সময় স্পেন্ড করতে করতে কোনো এক সময় ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ মানে কি, সিগন্যালটা এর মধ্যে চলতে চলতে বেড়ে চলে যায়। আমি মেয়েটা ওকে দাবি করা অথবা ছেলেটাই নতুন কাউকে পেয়ে যায়, আমরা ইজিলি বোঝার জন্য এগুলো তৈরি করেছি। এখন যাওয়ার পরে এই বিন্দু থেকে এই বিন্দুতে, তার মানে কি দুইজন একসাথে ছিল না টিল এই বিন্দু অবধি, এরপরে কিন্তু আর কোনো একসাথে নেই। এই যে একসাথে থাকে কিছু স্মৃতি জন্ম হয় না, কিছু ঝগড়া হোক, বাদাম খাইছিলেন, বেঙ্গলকে ঘুরতে গেছিলেন, এসব মনে পড়বে না? এই যে স্মৃতি, এই স্মৃতি দিয়ে নতুন একটা চ্যাপ্টার তৈরি হয়। এই চ্যাপ্টারটা কারা ব্যবহার করে? আপনারা আপনার অমুকের গল্পটা কোনো একটা ডিরেক্টর যদি শোনে, নাটক বানায় না, নাটক কি হুবহু আপনার কাহিনীতে করবে? কিছু তেল মারে না? এই যে কনভলিউশন হয়, একে বলে কনভলিউশন। একটার উপর একটা সিগন্যাল চালালে দুইজনের সাথে মিক্সিং বা বিভিন্ন বিহেভিং এর কারণে
নতুন একটা সিগন্যালের জেনারেশন ঘটে। এই সিগন্যালটাই মানে ডিরেক্টররা আপনার কর্পোরেশনে একটা নাটক বানায়। ক্লিয়ার কনসেপ্ট? এখানে কিন্তু হুবহু এরকমই হবে না। ডিরেক্টররা দেখছে যে হ্যাঁ মানে একটু তেল মেরে দেবে, যারা একটু কবির ভাব ধরে দেবে, হ্যাঁ এইটা এরকম ছিল, ইমোশনাল কিছু অ্যাটাক করবে, অতিরিক্ত খুশির কিছু করবে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে দেখবেন একটা নতুন সিগন্যাল জেনারেট হবে। এইটার নাম হলো কনভলিউশন। একটা সিগন্যালের উপর আর একটা সিগন্যাল যদি চালনা করা হয় মানে গুণ করা হয়, তাহলে যে রকম কাহিনী ঘটবে, যে ইকুয়েশন পাবেন, সেই ইকুয়েশনের ভিত্তিতে আপনি নতুন একটা সিগন্যাল পাবেন, সেটার নাম হলো গ্রাফিক্যাল কনভলিউশন। ক্লিয়ার? বুঝছেন এবার কাহিনীটা? তার মানে এখন কি আমার এই সিগন্যালটা যে কোনো এক জায়গায় আমি দাঁড় করে রাখতে পারি। এই যে টি, ক্লিয়ার? বুঝছেন? তাই এখান থেকে খেলা শুরু। এটা টি যদি হয় তাহলে এটা কি হবে? টি প্লাস এটা কি হবে? এইচ অফ টি মাইনাস টাউ। এটার অ্যামপ্লিটিউড কত? 1। এটা কি হবে? টি মাইনাস টাউ। ঠিক আছে? এখন দেখেন দুইজন দূরত্ব অবস্থানে বজায় করেছে। হ্যাঁ স্যার, এটা টাও কোন জায়গায়? এটা হ্যাঁ এটা তাই না? এই যে p মাইনাস a হবে না, এটা t প্লাস a আর এটা হবে t মাইনাস a আর এটা t, এটা হলো এইসব t মাইনাস টাউ। ক্লিয়ার কনসেপ্টটা? আমি কিছুই করিনি, এই জিনিসটা পাশে পড়ে যে বললাম এ তো বলেছে ঠিক আছে যে ভালো হয়ে গেছে, তুমি আমাকে এখন যদি প্রপোজ করবে হ্যাঁ বলতে পারে, আমার ফ্যামিলি বলছে ছেলেটা ভালো হয়ে গেছে, ডিরেক্ট যাইতে পারবে? ও এখন বলছে আচ্ছা দাদা আমি একদিন দেখা করি তোমার সাথে, সিগন্যাল বলছে আজকে তোমার সাথে দেখা করবো, ডিরেক্ট পরিচয় নিয়ে এখনকার মতো তো না, এটা যেন অনেক আগেকার রিলেশনশিপ, ভদ্রতা যে জায়গাটা মেনটেন ছিল। তো তখন বলছে লজ্জা লজ্জা ছেলেটা যতই পকেটে হোক ও দূরে দাঁড়ায় আছে, অনেক ছেলেরা আছে ভাই কাছে না গেলে আর হবে নাকি, বসে আছে ওখানে, দাও পাশে যে স্কুল দাও, আস্তে আস্তে দাও স্কুল দিয়ে নিয়ে। এখন আপনার দেখেন এই জায়গা যদি মাইনাস এ হয়, মনে করেন এটা কোনো সিগন্যাল নেই ভাই, এই জায়গাটা অনেক বোঝার বিষয় আছে, এখানটায় যদি মাইনাস এ হয় তাহলে এর এক ঘর দূরে কি মাইনাস 2a, এর এক ঘর দূরে কি মাইনাস 3a, এর এক ঘর দূরে কি মাইনাস 3a। বুঝছেন তো বিষয়টা? আমার এই দিকটার অবস্থানে তাকানোর দরকার নেই, আপনি এইখান থেকে এদিকে কি আছে সেগুলো আমরা খেয়াল করবো। হ্যাঁ এখন দেখেন এই যে টির মান যদি এই যে টি মানে এই যে লাঠিটা, এখন আপনি নিজে দেখেন একে যদি আপনি মানে কোন জায়গাটা সাপোজ এখানটায় যদি মানে মাইনাস 2a একটা বলি, এটা যদি মাইনাস a হয়, ঠিক আছে? এখন সাপোজ দাঁড়ায় যে আমরা টির ভ্যালুটা কত আছে? মাইনাস 2a আছে, ঠিক আছে? কাইন্ডলি বুঝেন বিষয়টা, কনসেপ্টটা বোঝেন, খেলাটা এখানটা হলো মাইনাস a আর এখানটায় কি আছে? টি, এন্ড টির মানটা বিভিন্নভাবে চেঞ্জ হয়, ঠিক আছে? টির মানটা কি হবে? বিভিন্নভাবে চেঞ্জ হবে। এখন মনে করেন টির মানটা মাইনাস 2a তে আছে অথবা মাইনাস 2.5 এ আছে। এখন দেখেন এটা যদি মাইনাস 2.5 হয় তার মানে মাইনাস এই জায়গাটা আর এটা হলো মাইনাস 2.5 এ, তার মানে দুজনের ভিতরে কোনো মানে মিলন ঘটতেছে। বুঝছেন বিষয়টা? আমার কথাটা নাকি বুঝছেন না? এই যে আমি তো ধরে নিয়ে একবার বসাইছি, এখানে একটা বসাইছি, কোনো না কোনো একটা তো বসাইছি একটা জায়গায়, ঠিক না? সাপোজ এটা একটা রাস্তায় মেয়েটা এখানটায় বসে আছে, মেয়ের লাস্ট জায়গাটা হলো এখানটায়, আর এখানে বিভিন্ন বিন্দু আছে, একটা বিন্দু সাপোজ এই যে ছেলের ঠ্যাংটা আমি এই জায়গায় বসে রেখেছি, এই যে এখানটায় বসে রেখেছি, মেয়ের কাছে কি যেতে পারছে? কোনো টাচ আছে মেয়ের সাথে? এখানে দেখেন, তার মানে কি দেখেন কোনো টাচ অবস্থায় নেই, এদের ভিতরে কোনো কনভলিউশন হয়নি, মানে অনেক দূরে। তাহলে এই লিমিটটা কোন জায়গাটা? মানে যখন টি এর ভ্যালু আপনার মানে মাইনাস 2 এর থেকে কম, তখন সে কোনো মানে যে কনভলিউশন মানে 0 হবে। বুঝছেন বিষয়টা? তাহলে লিখতে হবে when t ভ্যালু মাইনাস 2 এর থেকে ছোট
then y of t equal to 0 মনে করলাম যে এখানটায় t এর ভ্যালু মানে t টা এখানে বসেছে কোন বিন্দুতে বসেছে -2a তে বসেছে -2a তে যখন বসেছে সেই কারণে এদের ভিতরে কোনো আর কি মিল ঘটেনি ঠিক আছে অনেক দূরত্ব হয়ে গেছে মানে আস্তে আস্তে আগাবে প্রথম কাহিনী কি দেখছিল যখন t এর ভ্যালু -2 এর থেকে ছোট অথবা সমান তখন কনভলিউশন মানে এদের এই যে প্রেম কাহিনীর ভ্যালু কত 0 ঠিক আছে এখন আবার কি করে দেখি স্টেপ 6 এ আসি স্টেপ 6 একটু যদি না বলেন প্লিজ বলেন স্যার আমি এটা বুঝি একটু বলেন কি হয়েছে কিছুই না মানে আমি পুরো সিগন্যালটা ধরে একটা বসা দিয়েছি বসা দিয়ে দেখতেছি এর সাথে অনেক দূরে আছে এখন দেখেন এই সিগন্যালটা আগে ছিল কি -2 এ এখন আমি কোন জায়গায় বসাবো এই যে এখানে একটা সিগন্যাল এর নাম কি x অফ tau এটা হলো -a এখানে হলো 0 এখানে হলো প্লাস আর অ্যামপ্লিটিউড হলো 1 এখন আমি এই যে সিগন্যালটা এখানটায় সাপোজ 2 আছে না এটা হলো -2 -2 এর উপরে এই সিগন্যালে আমি বসা দিয়েছিলাম এই যে সিগন্যালে আমি বসা দিয়েছিলাম দেওয়ার পরে দেখেন কোনো মিলন ঘটতেছিল না ঠিক আছে বুঝছেন বিষয়টা এখন আমি এই সিগন্যালটা কোন জায়গাটা বসাবো এই মাঝখানে দণ্ডটাই -2a আর -a দেখেন -2a আর মাইনাস এর মাঝামাঝি করে একটা বসাবো বুঝতে পারছেন দেখেন এই যে সিগন্যালটা আমি ধরবো বুঝেন ধরে যাবে এই জায়গাটা বসাবো তারপরে সাপোজ এইখানটায় কোনো একটা বিন্দুতে বসাচ্ছি মানে ঠিকা কোন জায়গা পারবে এই দুইটার মাঝামাঝি কোনো এক জায়গা তাহলে এই যে বসাই দিলাম এই যে বুঝছেন এবার এইটি বসে দিলাম তারপরে এইদিকে একটা হাত আছে এইদিকে একটা হাত আছে এই হাতটা কি করবে এরকম করে দেখেন এই আছে তাই না তাহলে এটা ধরুন নাম কি টি প্লাস এই যে টি প্লাস a আর এইদিকের একটা হাত এটা হলো দরকার নেই এটা নাম হলো টি মাইনাস a বুঝতে পারছেন বিষয়টা দেখেন এটা আমি একটু সুন্দর করে বলি সমস্যা নেই এর নাম কি h of t minus তাহলে অ্যামপ্লিটিউড কত 1 এখন খেয়াল করে দেখেন যে এই সিগন্যালের গোলাপ ফুল দিয়েছে নাকি ফাইল বের বোঝেন এখন মোটামুটি এই যে দেখেন আগে ছিল এরকম এখন এই রকম হয়ে গেছে না একটু হালকা একটু অবস্থান হয়েছে না একটু ফুটাই দেখেন এই যে একটু এগুলা বাদ এই দেখেন এই যে এটা নাম কনভলিউশন এইটুকের ভিতরে আপনার কনভলিউশন ঘটেছে তার মানে এইটুকের ভিতরে মোটামুটি এখন ডাইরেক্টর গল্প শুনতেছে মজা করে এখন বানাবে তার মানে এখানে আবার কাহিনী আছে তার মানে আমাদের এখানে লিখতে হবে when t ভ্যালু -l থেকে ছোট আর -2 এর থেকে বড় কোন একটা বিন্দু তাই না এটা কি ছিল এই যে -2 ছিল দেখেন আমি কোন জায়গাটা বসাইছি এই বিন্দু আর এই যে এই বিন্দুর মাঝামাঝি কোন এক জায়গা বুঝছেন তো মানে -l থেকে ছোট আর -2 এর থেকে বড় এই যে -l থেকে ছোট এটা কিন্তু অবশ্যই -l থেকে ছোট না -1.5 আর -2 এর থেকে বড় না -1.5 তখন হলো আমরা কি পাবো এটা মানে একটা y of t পাবো দেন y of t equal to এবার আমরা ইন্টিগ্রেশন করব ক্লিয়ার বাউন্ডারিটা কোথায় -a থেকে t প্লাস এটা কে বোঝেনি বলেন সুন্দর মতো আবার দেখেন ক্লিয়ার কনসেপ্টটা
এখন দেখেন মাইনাস এ থেকে টি প্লাস এ তে দুইজনের সমতাটা কেমন ছিল আমরা খেয়াল করে দেখি। মাইনাস এ থেকে টি প্লাস এ তে এর অ্যামপ্লিটিউড কত ছিল দেখেন তো 1 না, আবার দেখেন এর অ্যামপ্লিটিউডও 1, তার মানে দুইটার অ্যামপ্লিটিউডের গুণ হবে, তার মানে কি x অফ টাউ এর ভ্যালু 1, এই যে এটার নাম হলো h অফ t মাইনাস টাউ, এই যে h অফ t মাইনাস টাউ এর ভ্যালু কত ছিল অ্যামপ্লিটিউড, এটাটা কি গুণ হবে অ্যামপ্লিটিউড 1, তাহলে 1 গুণন 1, আর এখানটা কি হবে d টাউ। ক্লিয়ার কনসেপ্টটা? এখন আপনি যদি ইন্টিগ্রেশন করেন, একের ইন্টিগ্রেশন করলে কি হয়, একের ইন্টিগ্রেশন করলে কি হয় বলেন তো, মানে আপনি যদি এখন ইন্টিগ্রেশনটা আছে মাইনাস a থেকে t প্লাস a আর 1 d টাউ, একের ইন্টিগ্রেশন করলে যার সাপেক্ষে করতেছেন সেটাই রিপিট হয়, তার মানে এখানে কি হবে টাউ, লিমিট বাউন্ডারি হলো d প্লাস a। ক্লিয়ার? এর নিয়মটা কি, এইটা বিয়োগ মানে টাউ এর জায়গায় একবার t প্লাস a বসাতে হবে, বিয়োগ টাউ এর জায়গায় একবার মাইনাস a বসাতে হবে, তাহলে কি টাউ এর জায়গায় t প্লাস a বসালাম, বিয়োগ টাউ এর জায়গায় একবার মাইনাস a বসাতে হবে, তাহলে মাইনাস a বসালাম, তার মানে অ্যাকচুয়ালি আমি কি পেলাম t প্লাস 2, তাহলে t প্লাস 2 পেলাম। তারপরে এখন আমরা ইকুয়েশন কি আবার লিখব, when t এর ভ্যালু মাইনাস এর থেকে ছোট এবং মাইনাস 2 এর থেকে বড়, then y of t equal to এটা t plus 2a, মানে আমার একটা বের করা হয়ে গেছে, বের করেন সব এই শেষটা, না না এটা তাহলে একটা স্টেপ গেল, এরকম তো চলতেই থাকবে যতক্ষণ না আপনি বেরোয় যাবেন আর কি, কেবল জীবন শুরু। চলে 12 মার্কের একটা অঙ্ক 12 মার্ক, একটা অঙ্ক 12 মার্ক, একবার হ্যাঁ হ্যাঁ করলেই ভালো। দেখেন যদি ধরতে পারেন, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আপনাদের সিনিয়র যারা বড় ভাই এই ম্যাথটা টাচ করেছে, যার মানে অবশ্যই মজা করেছে, বড় হলেও মজা আছে। এবার আমরা স্টেপ তুলবো করবো আমি, আচ্ছা বলেন তো দেখি কতটুকু বুঝতে পেরেছেন। এই যে এবার কান ধরে আনে কোন জায়গাটা বসাবো, একে বলেন তো কোনটার ভিতরে বসাবো, মাইনাস এ এর জায়গায় না এই তো মোটা, বলেন তো কোন বাউন্ডারির ভিতরে ওকে বসাবো, মানে এই জিনিসটাতে আগে বসিয়েছিলাম কি মাইনাস 2a আর মাইনাস a এর মাঝামাঝি কোনো এক জায়গা, এবার কোন জায়গাটা বসাবো টি স্যার আর ওর সাথে বলবো বলেন, টি আর মাইনাস এ তে না 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 মাঝামাঝি কোনো এক জায়গায়, টি আর ছিল না, এই যে হয়েছে কোনটার মাঝামাঝি, টি আর ছিল টি না টি আর 0 না, ভালো বলেন প্রায় হয়ে গেছে, তো মাইনাস এ আর হ্যাঁ গুড, এই যে বুঝে গেছে মাইনাস a আর 0 এর মাঝামাঝি বসাবো। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে এখানে বসাবো স্টেপ 7, বুঝছেন? হৃদয় ফাইলবে বলে এটা মারাত্মক মজার জিনিস, শিখলে একদম পানি, আর না বুঝলে খুব কঠিন, আর এটা ইউটিউবে কোথাও পাবেন না, মানে বহুত কষ্টে বোঝাই আমরা, আপনার চ্যানেলে ভালো হবে। আমার চ্যানেলে আছে কিন্তু স্টেপ 7 এই জন্য আমি একটা ভিডিও দিয়ে দিলাম, এই খুবই টাফ জিনিস, মানে ভেজাল যদি আপনারা পারেন আপনিও পাবেন, অথবা ক্লাসে যে শিখেছেন পাবেন। এখন খেয়াল করি আমরা এখন কোথায় বসাবো, when এখন বসাবো when t এর ভ্যালু কোথায় 0 থেকে বড়, সরি 0 থেকে ছোট আর মাইনাস এর থেকে বড়, এমন কোন একটা জায়গায় আমরা বসাতে হবে, তাহলে x অফ ওইটা তো ফিক্স, ঠিক না, x অফ টাউ আমি ফিক্স রাখলাম, এটা হলো মাইনাস a, এটা হলো 0, এটা হলো প্লাস a, অ্যামপ্লিটিউড হলো 1। এই যে এখন আমি এই যে সিগন্যালটা, এই যে সিগন্যালটা হয়ে গেল, এই যে সিগন্যাল, এই সিগন্যালটা এই যে মাঝখানে t টা এমন জায়গা বসাবো, এই যে এই সিগন্যাল আর এই সিগন্যালের মাঝামাঝি একটা জায়গা বসাবো, এই সিগন্যাল আর এই সিগন্যালের মাঝামাঝি একটা জায়গা বসাবো, সাধারণত আমি এই জায়গাটা বসাবো।
তাহলে একটা হাত ওইদিক যাবে, চলে গেল। এই হাতের নাম কি টি প্লাস এ, তাই না? আর একটা হাত এইদিকে যাবে, এই হাতের নাম কি টি মাইনাস এ। আর এই যে লাঠি, এই লাঠিটার নাম কি টি না? তাহলে অ্যাম্প্লিটিউড কত? 1। এর নাম কি h অফ t মাইনাস tau, t মাইনাস tau। এখন দেখেন তো এই যে একটা সিগন্যাল ছিল, এই সিগন্যালে কোথায় কোথায় কনভলিউশন আছে? প্রথমে যে এইটুকু জায়গায়, তাই না? তারপরে সামনে যে এইটুকু জায়গায়, তারপরে সামনে এই যে এইটুকু জায়গায়, টোটাল 3 জায়গা, মানে অনেকখানি কনভলিউশন আছে। এই 3 জায়গার ভিতরে আপনার ইকুয়েশন বের করতে হবে। এই যে এটা আবার লিখতে হবে, when অতএব y of t equal to, খেয়াল করেন প্রথম কনভলিউশনটা কোথায় গেছে দেখেন তো, এই বিন্দু আর এই বিন্দুর মাঝে না? তাহলে লিখে যদি মাইনাস a থেকে b এর ভিতরে 1 গুণন 1 বিটা যোগ, তারপরে কি t থেকে 0, তাই না? t থেকে 0 1 গুণন 1 বিটা যোগ, তারপরে কি ছিল 0 থেকে t প্লাস 1, মানে 0 থেকে t প্লাস a 1 গুণন 1 বিটা। এটা জাস্ট নরমাল আমাদের এখন ইন্টিগ্রেশন করতে হবে। এটা ইন্টিগ্রেশন করলে করে দিলাম এখন মাইনাস a থেকে t 1 বিটা যোগ t থেকে 0 বিটা যোগ 0 থেকে t প্লাস a বিটা। ঠিক আছে, এবার এখানে ইন্টিগ্রেশন করলে কি হয়? তাও, তাই না? তাহলে মাইনাস a থেকে t যোগ তাও t থেকে 0 যোগ তাও 0 থেকে t প্লাস। চলো দেখেন, বুঝলে খুবই মজা, হ্যাঁ, মানে খুবই জটিল এবং খুব মজাদার একটা জিনিস। হয়েছে? আমি তাহলে করে ফেলি ইন্টিগ্রেশনটা, এটা তো পারেন না। তাহলে এখানটায় সমান সমান করলে কি হয়? একবার t মাইনাস মাইনাস এ মানে t প্লাস এ, t প্লাস a যোগ 0 মাইনাস t যোগ t মাইনাস a মাইনাস 0, t মাইনাস a মাইনাস 0। তাহলে কি হচ্ছে? t এই t আর এই দিকে কেটে গেল, তাই না? তাহলে কি থাকছে দেখেন তো, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে কেটে গেল। না কি থাকে, সরি এটা t প্লাস এ না, এটা t প্লাস এ। দেখেন t মাইনাস মাইনাস এ মানে t প্লাস এ, তারপরে কি যোগ 0 মাইনাস t, 0 মাইনাস t যোগ t প্লাস a মাইনাস 0, t প্লাস a মাইনাস 0। তার মানে কয়টা থাকছে? t প্লাস 2a, t প্লাস 2a। আবার এরকম লিখতে হবে, when এর ভ্যালু কি মাইনাস a এর ভিতরে অবস্থিত y of t ইকুয়াল টু আমরা কি পেলাম 2 প্লাস 2a
2a এতগুলো চলে এবার আমরা বললো স্টেপ 8 স্টেপ 8 দেখি কে বুঝেছেন এটা বলেন তো এবার আমরা এই সব t মাইনাস tau এর যে লাঠি ওই লাঠিটা কোন জায়গায় বসাবো সব কে জায়গায় আছে টি প্লাস এ তে বসবে আর এদিকে না আমরা কোন টুকের ভিতরে বসাবো আমার স্পেসিফিক কোনো বাউন্ডারি দরকার নেই কোনটার মাঝে বসাবো আগের বার বসাইছিলেন মাইনাস এ আর 0 এর ভিতরে এবার 0 আর 1 গুড এটা বুঝে গেছি 0 এর মাঝে বসাবো লিখবো when t ভ্যালু 0 থেকে ছোট কিন্তু a এর থেকে সরি a এর থেকে ছোট কিন্তু 0 এর থেকে বড় ঠিক না তারপরে যে কোনো একটা নেম তাহলে এই যে একটা সিগন্যাল তাহলে x of tau এটা হলো আপনার a এটা 0 এটা মাইনাস a এটা হলো 1 তাই না এখন এই যে সিগন্যালের মানটা কোনটা থাকবে 0 আর এর মাঝামাঝি কোনো একটা জায়গায় তাই না তাহলে এখানে বসালাম সম্পর্কে তারপরে এই একটা হাত বাইরে চলে যাবে তাই না এই হাতের নাম টি প্লাস এ এটার নাম হলো টি আর এই এক হাত এদিকে চলে যাবে এর নাম কি টি মাইনাস এখানটা দেখেন বেশ খানিকটা কম্পিটিশন আছে এই যে এখানটায় আর মধ্যে একটু এইদিকে এটা তিনটা কম্পিটিশন অতএব বায়ো কন্ট্রোল এখান থেকে বলেন যে এর থেকে এই যে জায়গাটা তাই না প্রথমটা এটা কি মাইনাস t মাইনাস এর থেকে 0 তে 1 বিটা যোগ তাহলে 0 থেকে t তে 0 থেকে t তে 1 বিটা যোগ t থেকে প্লাস 1 t থেকে a তে 1 গুণন 1 বিটা এখান থেকে ইন্টিগ্রেশনগুলো আমি একবার বসাই দেব নাকি করে দেব একবার বসাই দিই এখানটা যদি আপনি ইন্টিগ্রেশন করেন ইন্টিগ্রেশনের ভ্যালু হবে আপনার টু এ মাইনাস তাহলে লিখতে হবে when এটা আবার লিখতে হবে t ভ্যালু 1 এর থেকে এর থেকে ছিল 0 থেকে বড় then y of t equal to 2a minus আর বেশি তো নাই আজকে মানে কনভলিউশন অবধি করাই দেবো হ্যাঁ পরের দিন এই ইকুয়েশনগুলো ব্যবহার করে কিভাবে ড্র করতে হয় সেটা শিখে দেবো তাহলে ভালো হয় হয়েছে সাইকেল হৃদয় আচ্ছা চলুন
সবাই স্টেপ 4 আমি এটা মুছলাম স্টেপ 4 এর কাছে আমরা কত লিখতে পারি স্টেপ 9 এবার খেয়াল করেন এবার বলেন তো সাইকেল বাড়ি যায় ওই লাইন যারা বুঝছে পারবে এবার কোন জায়গাটা বসাবো ওই লাঠিটা তার মানে এ এক সপ্তাহের কোনো চেঞ্জ হবে না কিন্তু যা ছিল তাই আস্তে আস্তে কিন্তু ব্রেকআপ হওয়ার পথে মানে কোনো দুটো লাগে নাকি তারপরে এখন কটা ধরে কোন জায়গাটা হ্যাঁ ক্লাস এখানে আপনার সাথে স্যার 105 এরকম বলবো সমস্যা নেই স্যার ওই বিষয় থেকে কালারের কথা চলে আসছে কালার না স্যার অনেকগুলো আমি হঠাৎ করে লিখে গেছি বলেন এই রুমে আছে খেয়াল করি আমরা দেখেন তাহলে আমি কোন জায়গাটা বসাবো এই যে এটা এই যে সিগন্যালটা এই জায়গাটা তোমরা একটু বিন্দু বসাবো ঠিক আছে এটা নাম হলো T তাহলে এর একটা বিন্দু কি T প্লাস a তাই না আর একটা যাবে কোন জায়গাটা বেশি দূরে আপনারা একটু বসেন হ্যাঁ আমি তোদের ক্লাসটা শেষই করে দেব তাহলে a আর 2 এই যা সমস্ত এর মাঝখানে কোনো একটা বিন্দু তার মানে এর একটা হাত এদিকে যাবে এটার নাম কি t মাইনাস a t মাইনাস a আর এটা হলো a আর এর একটা হাত এদিকে যাবে এটার নাম কি t প্লাস a ঠিক আছে আর এটার নাম কি t এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1 এই হলো t মাইনাস tau এখানে ফার্স্ট লিখেছি আমরা হোয়েন t ভ্যালু আর কার মাঝামাঝি 2a আর এর মাঝামাঝি দেন ওই y অফ t ইকুয়াল টু y অফ t ইকুয়াল টু তার মানে দেখেন কনভলিউশন শুধুমাত্র এইটুকুই দেখছেন না তাহলে আমরা এখানে লিখব এই বিন্দু থেকে এই বিন্দুর ভিতর বাদবাকি তার হয়নি মানে আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে তাহলে কি মাইনাস t মাইনাস a থেকে a পর্যন্ত তাহলে দুইটার অ্যামপ্লিটিউড এক আর এক তাহলে 1 গুণন 1 এটা হবে d টাউ আপনি যদি এর করেন ইন্টিগ্রেশন করেন হবে টাউ t মাইনাস a আর a তাহলে এখানে a মাইনাস t প্লাস a তাহলে 2a মাইনাস t তাহলে লিখতে হবে when t ভ্যালু 2a আর a মাঝামাঝি যে কোনো একটা বিন্দু y অফ t ইকুয়াল টু 2a মাইনাস t চলো এটা হয়েছে তোলা এখন শেষ হয় না এখন শেষ না আরেকটু আছে হ্যাঁ স্টেপ 9 এর পয়েন্ট আছে হোয়েন a কন্ডিশন আচ্ছা এবার স্টেপ 10 শেষ অঙ্ক হ্যাঁ এটুকু হ্যাঁ এটুকু বুঝে নিন স্টেপ 10 এখন বলেন তো কোন জায়গাটা বলবে বলেন তো হৃদয় বাইরে তো বুঝলাম কোন কোন বিন্দুর মাঝখানে 3 আর 2 এর মাঝখানে তাই না দেখি কি হয় এই যে দুঃখের কাহিনী শুরু হ্যাঁ মাইনাস a 0 প্লাস a 1 x অফ tau এখন এর ভ্যালুটা বসাতে এই এখানটায় কোনো একটা বিন্দু নাই এই দিক সামনে আছে 3a এদিকে আছে 2a তাহলে এখানটা t বসাবো এখানে হলো t প্লাস a আর এখানটা হলো t মাইনাস a h of t minus tau amplitude লিখতে হবে when value of 10 3a আর 2 এর মাঝামাঝি
দেন লিখতে হবে অতএব y of t এর কোনো তো কনভলিউশন হয়েছে ফাঁকা না জি তাহলে y of t equal to 0 তাহলে লিখতে হবে when e value 3a আর 2 এর মাঝামাঝি y of t equal to 0 এটাকে আমি 10টা স্টেপ করে আমরা আই থিং 5 থেকে 6টা ইকুয়েশন পাইছি এই ইকুয়েশনগুলো ব্যবহার করে ডিরেক্টর নাটক বানানো এখন কালেক্ট করলো বুঝলেন এতক্ষণ ধরে গল্প শুনলো দুইটা সিগন্যাল একটা সিগন্যালের পরে চালনা করা হয়েছে করে এত কাহিনী হলো এই ইকুয়েশনগুলো ব্যবহার করে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন কমপ্লিটলি নিউ একটা ইকুয়েশন একটা সিগন্যাল একদম নিউ রকম একটা সিগন্যাল জেনারেট হবে দিছিলেন দুইটা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল আপনি দুইটা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল এরকম দিছিলেন কিন্তু তৈরি হয়ে যাবে কি একটা মানে নাটকীয় ভাবে মানে বিলিভই করতে পারবে না কিভাবে সম্ভব ট্রায়াঙ্গুলার ক্রিয়েট হয়ে যাবে দিলেন চার গুণা হয়ে যাবে ত্রিকোণ হ্যাঁ এটাই এর পরের অংশটা মানে আরেকটুটা আছে চিত্র আঁক করা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এই সেই কনভলিউশন গ্রাফিক্যাল কনভলিউশন হ্যাঁ 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 4 আর 5 মিশে গেছে 12 একটাই আছে ইভেন এর एग्जांपल আছে এটা তো সব ইজি एग्जांपलগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন আরো দুটো एग्जांपल আছে ফাইনাল বলেন না হয়েছে সবার চলেন এর পরবর্তী অংশটুকু নেক্সট ক্লাসে করা হবে হ্যাঁ এই পরবর্তী আরো হ্যাঁ চিত্রাঙ্কন করতে হবে না